বর্তমান বিশ্বের সবচেয়ে নিরাপত্তা পাওয়া প্রেসিডেন্ট কে? এ প্রশ্নের একটাই উত্তর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিনকে ঘিরে যে নিরাপত্তার বলয় তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় বললেও ভুল হবে না। পুতিনের চারপাশে ঘিরে থাকে শত শত দেহরক্ষী, যারা ছড়িয়ে ছিটিয়ে সাধারণ পোশাকে মিশে থাকে সাধারণ মানুষদের মধ্যে। অনেকেই দাবি করেন পুতিনের মতো বেশ কিছু রোবোটিক মানুষও প্রস্তুত আছে, যাদেরকে দেখলে বোঝার উপায় নেই কোনটা সত্যিকারের পুতিন। শত্রুর চোখকে ফাঁকি দিয়ে পুতিন কোন প্লেনে উঠেছেন বা কোন গাড়িতে উঠেছেন কেউ বুঝতে পারে না। একই মডেলের প্রায় অনেক গাড়ি প্রস্তুত থাকে, খুব দ্রুতই তিনি বেছে নেন কোনটিতে তিনি ভ্রমণ করবেন। এমনকি পুতিনের ভ্রমণ এলাকা এবং ভ্রমণ সূচি শেষ মুহূর্তে বদলে ফেলা হয়। প্রতিটি সফরের আগে থেকেই পুরো এলাকায় স্ক্যান করা হয়। গোপন রুট, কনভয়, টিম ড্রোন, স্নাইপার টিম, বিশেষ টিম, গোপন সুড়ঙ্গ, এমন সব প্রযুক্তি যেগুলো শোনার পর হয়তো আপনারও অবাক লাগবে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন পুতিনকে বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে সুরক্ষিত প্রেসিডেন্ট, কেমন তার নিরাপত্তা বলয় আর কতটা রহস্যময় সেই ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে এ পর্যন্ত কতটি দুর্ঘটনা মোকাবেলা করেছেন, চলুন জানা যাক। প্রিয় দর্শক, রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সামলায় ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস। এই সংস্থাকে বলা হয় রাশিয়ার সিক্রেট সার্ভিস, যেটা CIA বা MI6 এর মতোই গোপন ও শক্তিশালী। প্রায় 50,000 সদস্য আছে এই বাহিনীতে। তাদের প্রধান কাজ হচ্ছে শুধু প্রেসিডেন্ট নয়, তার পরিবার, সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য সুরক্ষিত রাখা। এই দেহরক্ষীদের বেছে নেওয়া হয় হাজার হাজার রুশ আবেদনকারীদের মধ্য থেকে। দেহরক্ষীরা শুধু শক্তিশালী নন, তারা মনোবিজ্ঞানী এবং ভাষাবিদও, যাতে যে কোনো পরিস্থিতিতে ঝুঁকি হওয়ার আগে বুঝে ফেলা যায়। তাদেরকে মার্শাল আর্ট, অস্ত্র চালনা, বিস্ফোরণ প্রতিরোধ, গাড়ি চালনা, সাঁতার এবং বেঁচে থাকার প্রশিক্ষণ দেয়া হয়। অনেকে 24 ঘন্টা পুতিনের ছায়ার মতো তার সঙ্গে থাকে, এমনকি তিনি যখন খাচ্ছেন বা খেলাধুলা করছেন তখনও। প্রেসিডেন্ট পুতিন চলাফেরা করেন বিশেষ অরোজ সিনেট লিমোসিনে। গাড়ির সঙ্গে থাকে পুরো কনভয়, যার মধ্যে ব্লাইন্ডেড SUV, মেডিকেল ভ্যান আর একটি রিজার্ভ লিমোনিজও থাকে। গাড়িটির জানলা এক বিশেষ কায়দায় বানানো। প্রেসিডেন্ট পুতিন যখন বের হন, সামনে প্রস্তুত থাকে একই মডেলের 5 থেকে 7টি গাড়ি। খুব দ্রুতই তিনি বেছে নেন কোনটিতে তিনি ভ্রমণ করবেন। পুতিনের ব্যক্তিগত বিমানকে বলা হয় ফ্লাইং ক্রেমলিন। এটি সাধারণ বিমান নয়, ভেতরে আছে বিলাসবহুল কক্ষ, অফিস, মিটিং রুম, এমনকি একটি মেডিকেল ইউনিটও। বিমানটি পারমাণবিক হামলার সময়ও আকাশে উঠতে পারে এবং স্যাটেলাইট কন্ট্রোল করতে সক্ষম। অনেক সময় নিরাপত্তার জন্য একসঙ্গে কয়েকটি বিমান আকাশে উঠতে দেখা যায়, কিন্তু কোনটায় পুতিন আছেন সেটা কেউ বলতে পারে না। তিনি কোথায় যাচ্ছেন তা আগে থেকে কখনোই ঘোষণা করা হয় না। পুতিনের কনভয় থাকে জ্যামিং ডিভাইস, যা দূর থেকে ড্রোন বা রিমোট কন্ট্রোল বোমা নিষ্ক্রিয় করে দেয়। কনভয়ের গাড়িগুলোর মধ্যে থাকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, যেটা শত্রুর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। পুতিনের জন্য খাবার তৈরি হয় বিশেষ শেফ টিমের মাধ্যমে, কিন্তু খাবার পরিবেশনের আগে তা পরীক্ষা করেন দেহরক্ষীরা। খাবারে বিষ বা কেমিক্যাল মিশানো হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে আলাদা ল্যাব টেস্ট করা হয়, এমনকি পানি পর্যন্ত চেক করা হয়। শোনা যায় পুতিনের জন্য মস্কোর নিচে আছে গোপন টানেল নেটওয়ার্ক। কোনো হামলা হলে তিনি মুহূর্তের মধ্যে নিরাপদ স্থানে চলে যেতে পারে। কিছু রিপোর্টে বলা হয় উরাল পর্বতমালার ভেতরে আছে তার বিশেষ আন্ডারগ্রাউন্ড সিটি, যা পারমাণবিক আক্রমণেও টিকে থাকতে পারে, যদিও রাশিয়া এ তথ্য কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পুতিন নিয়মিত জুডো, সাঁতার আর ঘোড়া চড়েন। অনেক সময় জনগণের সামনে খেলাধুলা করতে দেখা গেলেও পেছনে থাকে শত শত অদৃশ্য নিরাপত্তা কর্মী। দর্শকরা আসল নিরাপত্তা তেমন বোঝেন না, কারণ তারা সাধারণ পোশাকে মিশে থাকেন। পুতিন কখনো আগে থেকে জানিয়ে কোথাও যান না। তার ভ্রমণ সূচি প্রায় শেষ মুহূর্তে বদলানো হয়। সরকারি বা সাংবাদিক কর্মকর্তারাও আগে থেকে জানেন না। এছাড়া নিরাপত্তা টিম, ড্রোন, স্নাইপার টিম এবং কুকুর ব্যবহার করে চারপাশে ঘিরে রাখা হয়। পুতিন প্রায়শই শেষ মুহূর্তে ভ্রমণসূচি বদলে ফেলেন, ফলে হামলাকারীরা বিভ্রান্ত হয়। 24 ঘন্টা পাহারা, গোপন বাংকার, বিষ প্রতিরোধী খাবার, বুলেট প্রুফ গাড়ি, গোপন ভ্রমণ, সর্বাধুনিক প্রযুক্তি, সব মিলিয়ে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর অন্য সব নেতার থেকে আলাদা। অনেক বিশেষজ্ঞই বলেন পুতিনকে হত্যা করা প্রায় অসম্ভব, কারণ তার চারপাশে এক প্রকার অদৃশ্য প্রাচীর তৈরি করে রাখা হয়েছে। এই নিরাপত্তা বলয়ের মাধ্যমে কয়টি হামলা মোকাবেলা করেছেন এই প্রশ্নের উত্তরে প্রথমেই 2000 সালে পুতিন প্রেসিডেন্ট হওয়ার পরপরই তিনি আজারবাইজান সফরে যান। তখন খবর আসে চেচেন বিদ্রোহীরা সেখানে বোমা হামলার পরিকল্পনা করেছিল। রাশিয়ার নিরাপত্তা বাহিনী হামলা ঠেকাতে সক্ষম হয়। 2002 সালে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার গোয়েন্দারা খবর পায় কিছু সন্ত্রাসী পুতিনের গাড়ি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার, কিন্তু হামলা ঘটার আগেই সেগুলো নষ্ট করে দেওয়া হয়।
2004 সালে পুতিন ইরাক সফরে গেলে গুজব ছড়ায় যে তাকে লক্ষ্য করে বোমা হামলার ষড়যন্ত্র হয়েছিল। রাশিয়া ও ইরান দুই দেশই পরে বলেছিল যে ষড়যন্ত্র ভেস্তে গেছে। অনেকে ধারণা করেন এজন্যই পুতিনের ভ্রমণ পরিকল্পনা কখনোই আগে ঘোষণা করা হয় না। 2012 সালে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছিল তারা দুজন সন্দেহভাজনকে আটক করেছে যারা পুতিনকে হত্যা করার পরিকল্পনা করেছিল। বলা হয় তারা ওডেসা শহরে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। ভ্লাদিমির পুতিন শুধু রাশিয়ার প্রেসিডেন্টই নন, তিনি এমন এক নেতা যিনি নিজের চারপাশে গড়ে তুলেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। আপনার মতে বিশ্বের অন্য কোন নেতা পুতিনের মতো এত সুরক্ষিত? কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন লাইফ ফ্যাক্টসের নতুন তথ্যবহুল ভিডিওর জন্য। ধন্যবাদ।